নাম পাওয়ার ব্যাপারে এই ঘটনা শুধু যথেষ্ট। একবার এক সিংহ শাবক ভেড়াদের সাথে থাকতে থাকতে বড় হইল। তো জান আমি ভেড়াই না, ভেড়া চলন চরিত্রই তো তার মধ্যে থাকে। অথচ সে যে সিংহ এত শক্তিশালী এটা কিন্তু সে বুঝতেই পারে নাই। তো এইভাবে চলতে চলতে একসময় এক সিংহের নজরে পড়ল। তখন সিংহ বলল, এই তুই ভেড়া না, তুই সিংহ। এই যে তখন তার নিজের আসল নাম পাইল। অথচ এতদিন কি জানতো? তার নাম ভেড়া। এইবার বললো কি মনে মনে এই সিংহের চলন চরিত্রটা কি সেটা নিশ্চয়ই সে অনুভব করার চেষ্টা করল, তাকে অনুসরণ করতে শুরু করল। এইভাবে নিজের পরিচয় পায়। এই যে মনে মনে যখন আমি সিংহ, সিংহের চলন চরিত্রটা কি এই যে ভাবছে, এটাকেই নাম জপ করা বলা হয়। অর্থাৎ আমি কে এটাই চিন্তা করা। সিংহ কেমন, তার চলন চরিত্রটা কি, এটা যত ভেবেছে সে তত নিজেকে পেয়েছে। ঠিক একই রকম ভাবে আজকে আমরা যে আছি, নিশ্চয়ই আমরা নিজেকে শরীর ভাবছি। কেন? জন্ম থেকে আমি নিজেকে শরীর ভাবি, শরীরে চলন চরিত্রে আমরা অভ্যস্ত। তো এইবার যখন কোনো সদ্গুরু ঈশ্বরের যখন নজরে পড়ে বা আমি তার স্মরণে যাই, তার কাছে যাই, তখন কিন্তু আমাকে একটা নাম দিচ্ছে। দীক্ষার সময় নামটা দেয়, এটা আসলে আমার নাম দেয়। কিরকম? তুই শরীর না, আত্মা। হ্যাঁ, আমাকে একটা বাবা মা নাম দেয়, সেটা শরীর হিসাবে জাস্ট একটা পরিচয়, কিন্তু প্রকৃত পরিচয় আমার কি? তখন যে নামটা পাই, এটা আসলে আমার নাম। এটাই স্বপ্ন। আমার যে জীবন ছিল এইখান থেকে সরে এসে আমি অনন্ত আত্মার জীবনে পৌঁছাই। আত্মার কি গুণ, কি করে জানবো? তাহলে এই যে ঈশ্বরের যা গুণ, এটাই নিশ্চয়ই আমার গুণ হবে। হ্যাঁ, এইবার যদি কেউ বলে আমি তার চলন চরিত্রটা কি করে বুঝবো? আমরা আজকে যত বাণী শুনছি, যত কথা আছে, তার এখানে নিশ্চয়ই চলন চরিত্রটা বলেছে তোমাকে এমন হতে হবে। এখান থেকে বুঝি তার চরিত্র কেমন বা আমার চরিত্র কেমন। যত আমি এই চরিত্রে যাচ্ছি ততই আমি নিজেকে পাচ্ছি, নিজের মধ্যে তাকে পাচ্ছি। হ্যাঁ, এইবার যদি সংক্ষেপে বলি আসলে আমার পরিচয়টা কি, আমরা জানি ঈশ্বর প্রেমময়, তাই না? ঈশ্বর, তাহলে আমার পরিচয় যাওয়া মানে আমি একজন প্রেমী হিসেবে নিজেকে পাবো, আমি নিজেকে অনন্ত শক্তিশালী হিসেবে পাবো। এই প্রসঙ্গে একটা স্বামীজির কথা আছে, তুমি যখন যেমন নিজেকে ভাবো তুমি তখন তেমনই। তার মানে কি, আমার অনন্ত শক্তি আছে, যেমন আমি নিজেকে ভাবতে পারছি তত এই ভাবের মধ্যে আমি নিজেকে পাচ্ছি। আসলে আত্মাই ভাব, ভাবেই আসলে আত্মা। তাহলে আমি যখন তাকে ভাবি, চরিত্রটা ভাবি, নিশ্চয় উন্নত ভাবনাই ভাবছি না? এইভাবে উন্নত জীবনে আমরা যাচ্ছি। জীবন উন্নতি, উন্নয়ন মানে এইটাই। এই জন্যই একটু সাধনা তো করতে হবে। তবে হ্যাঁ, এই সাধনা না করলে কিন্তু আমি আবার আমার প্রকৃত জীবন থেকে ছিটকে যাব। তখন আমি শরীর হয়ে বেঁচে থাকবো, জানবো না যে আমার আরো জীবন আছে। আরো বলতে আমি কিন্তু অনন্ত জীবনের অধিকারী, আর সেই আনন্দ অনন্ত। এই যে আমরা অনেক সময় ভাবি না যে এত আছে, এত টাকা মান থাকার পরেও যেন ভালো নাই, অভাবে আছি, এটা আনন্দ থাকে না। কেন থাকে না? আর এতদিন আমি শরীর হয়ে বেঁচেছি, শরীরের সুখে আমি নিজের সুখ ভেবেছি, কিন্তু শুধু শরীরের সুখ তো আমার সুখ না। আমার তো আরো সুখ ছিল, আমার প্রেমানন্দ ভোগ করার কথা। আমি যখন এই আনন্দটা পাই না,
তখনই আমি অসহায় হয়ে পড়ি, তখনই আমি ডিপ্রেশনে ভুগি, অসুস্থ হই। এর বাস্তব প্রমাণ আছে একটা। দেখবি অনেক সময় কীর্তন হচ্ছে, কীর্তনে কান্নাকাটি করছে বয়স্ক মানুষেরা। কেন? তারা তখন ঈশ্বরের গুণগান শুনে বুঝে যে আমি পৃথিবীতে কেন এসেছিলাম আর কি করলাম। অবশ্যই আমরা পৃথিবীতে এসেছি ঈশ্বরের ভজনা করতে, তাকে উপভোগ করতে, প্রেমানন্দ অমৃতের সন্ধান করতে এসেছি, কিন্তু আমি যখন মায়ায় পড়েছি শরীরে, তখনই কিন্তু আর এই জীবনে যেতে পারি নাই। কীর্তনে এটাও বোঝে, হ্যাঁ, তবু অবশ্য ভাগ্যটা খোলে, তবু তো চেতনা হইল। দীক্ষা দেওয়া মানে আগেই এই চেতনা পাওয়া।